আমার খবর। অভাব তাদের নিত্য সঙ্গী, তবু স্বপ্ন দেখা থেমে থাকেনি সুচিত্রা বাগদির। তার একটাই ইচ্ছে, ছেলে বড় হয়ে দেশ রক্ষার দায়িত্ব নিক, হোক সেনা জওয়ান। সেই স্বপ্নকে সত্যি করতে স্বামী মিলন বাগদির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন তিনি। আর সেই লড়াইয়ে ভাঙছেন সমাজের চেনা ছকও। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে 3 বছর আগে শুধুমাত্র ছেলের ভবিষ্যতের কথা ভেবেই চলে আসেন বোলপুরে। নিচুপট্টির কলাপুকুরে ভাড়া বাড়িতে থাকেন তারা। স্থানীয় কুঞ্জবিহারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ে তাদের 7 বছরের ছেলে সুমন। সুচিত্রার স্বপ্ন, একদিন সে বিশ্বভারতীতে পড়বে, তারপর মামার মতো ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ সেবায় নিজেকে উৎসর্গ করবে। কিন্তু স্বপ্নের পথে কাঁটা কম নয়। মিলনের আইসক্রিমের গাড়ির সামান্য আয়ে সংসার চালানোই কঠিন হয়ে উঠছিল। তাই প্রথমে অল্প মজুরির কাজ করলেও শেষ পর্যন্ত স্বামীর সঙ্গেই আইসক্রিম বিক্রিতে নামেন সুচিত্রা। গত 4 মাস ধরে শান্তিনিকেতনের রাস্তায় গাড়ি ঠেলে আইসক্রিম বিক্রি করছেন তিনি। প্রতিদিন গড়ে 500 থেকে 700 টাকা রোজগার হয়, যা তাদের লড়াইকে একটু শক্তি দেয়। ভারী গাড়ি ঠেলা সহজ নয়, সমাজের কথাও কম শুনতে হয়নি, তবু দমে যাননি তিনি। তার বিশ্বাস, নারী পুরুষ বলে আলাদা কোনো কাজ নেই, পরিশ্রম করলেই সব সম্ভব। স্কুল ছুটির দিনে ছোট্ট সুমন মায়ের পাশে দাঁড়িয়ে থাকে। সেই দৃশ্যেই জেগে ওঠে এক পরিবারের স্বপ্ন, অভাবের মধ্যেও মাথা তুলে দাঁড়ানোর আর একদিন দেশের সেবায় গর্বিত হওয়ার। আমি ছেলেকে মানুষ করার জন্য এই আইসক্রিমের গাড়ি, যেহেতু একা সংসার চালাতে পারবে না, তার জন্য সংসার চালাতে গেলে, বাড়ি ভাড়া দিতে গেলে, খাওয়া দাওয়া সব মিলিয়ে টোটাল একার উপর নির্ভর করা যাবে না। আমি একটা চশমা দোকানে কাজ করতাম, দৃষ্টিদান বোলপুরেই। ওখানে প্রতিদিন 220 টাকা করে মাইনে দিত, তাতে আমার কুলোতো না, পারতাম না পুরোটা চালাতে। তার জন্য আমি এই আইসক্রিমের গাড়ি। ছেলেকে সেনাবাহিনীতে দিতে চাই, যেন দেশ রক্ষা করতে পারে। বাড়ি আমার গ্রামের বাড়ি হচ্ছে আউশগ্রাম থানা, ভুঁইয়েরা, বর্ধমান ডিস্ট্রিক্ট। আমি এখন আছি বোলপুরে, বীরভূমের মধ্যে বোলপুরে নিচুপটি কলাপুকুরের কাছে বাড়ি ভাড়া নিয়ে আছি। সংসার এইভাবেই চলছে এখন, দুজনারই আইসক্রিম বিক্রি করে। ছেলেকে পড়াশোনাও করাচ্ছি এবং ছেলেকে এখন মানুষ করার পথেই রয়েছি, আর ছেলেকে এগিয়ে নিয়ে যেতে চাইছি, এটাই আমার লক্ষ্য। আমার ভাইও গেছে সেনাবাহিনীতে, তাই আমিও চাই আমার ছেলেও যাক সেনাবাহিনীতে। আমার ভাই এখন সেনাবাহিনীতে কাজ করছে, এখন ট্রেনিংয়ে আছে। এখন ও চলে গেছে ডিসেম্বরে 25 তারিখে, আবার আসবে 6 মাস পর ছুটি পাবে। তো আমার ছেলেরও ইচ্ছা আছে মামার মতন হওয়ার, যেহেতু মামার কাছে মানুষ হয়েছে, তার জন্য মামার মতন হওয়ার ইচ্ছা আছে। 2 বছর বয়স থেকে মামার কাছেই মানুষ হয়েছে, মামা পড়িয়েছে, দেখিয়েছে, শিখিয়েছে, সেরকম জন্যই মামার মতন হওয়ার ইচ্ছা আছে আর কি। আমারও ইচ্ছা আছে যে ছেলেও সেনাবাহিনীতে যোগ দিক। আমার একটাই ছেলে, তাও আমি চাই আমার ছেলে সেনাবাহিনীতে যোগ দিক। হ্যাঁ, এখন মহিলা পুরুষ কোনো কাজের ভাগ নেই। এখন পুরুষরাও যদি করতে পারে, মহিলারাও করতে পারবে। আমি মহিলা পুরুষ বলে কোনো কিছু বিয়ে করি না। যদি সেখানে পুরুষরাও সে যে কাজ করতে পারে, সে কাজ মহিলারাও করতে পারবে, যদি নিজেরা মনে চেষ্টা থাকে যে আমি পারবো। আমার ইচ্ছা ছিল, আমি যখন প্রথম গাড়িটা ধরি, আমি তখন নিয়ে যেতে পারতাম না। তাই এখন মেয়ে আজ পারবে, মেয়েরা পারবে না, ছেলেরা পারবে, এরকম কোনো ভেদাভেদ নেই। মেয়েরা যদি চেষ্টা করে, সব পারবে। হ্যাঁ, আমাকে অনেকজনই বলেছে যে তুমি কি করে করছো, অনেকজনই দেখেছে ঠেলে, যে এটা আমরা নিজেরা ঠেলে নিয়ে যেতে পারছি না কিছুটা, তো তা তুমি কি করে নিয়ে যাচ্ছ। এটা আমার এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। প্রথম আমিও নিয়ে যেতে পারতাম না, আমারও ভয় লাগতো। কারোর মনে যেন এখন আমি চেপে আসলে আমাকে বারণ করে যে চেপে আসো না, যদি কারোর গাড়িতে লেগে যায়। তো আমি তবুও চেষ্টা করি চেপে আসা, যেখানে ফাঁকা পাই সেখানে চেপে তাড়াতাড়ি আসার জন্য চেষ্টা করি, চেপে চালিয়ে আসার। এখন আমি চালাতেও পারি। আমি এখন নিচুপটি থেকে আসার পথে যে কালিকাপুর, দর্জিপাড়া, এগুলো যে আসার পথে যেগুলো পড়ে সেগুলো বিক্রি করি। চিত্রা মোড়, লজ মোড়, এই রাস্তার আসার পথে যেগুলো পড়ে বিক্রি করে। আমি মূলত এখন শান্তিনিকেতন মিউজিয়ামের সামনে মোড়টাই আমি বিক্রি করি।
একটাই স্বপ্ন, ছেলেকে সেনাবাহিনী করা এবং ছেলের ভবিষ্যৎ করে দেওয়া। যেহেতু আমরা বোলপুরে এসেছি, আমাদের এখানে তো কোনো নিজস্ব বাড়ি নেই, জায়গা নেই, তাই আমাদের ইচ্ছা আছে এখানে ছেলেকে একটা বাড়ি জায়গা কিনে বাড়ি করে দেওয়া, ছেলেকে সেনাবাহিনীতে যোগ দেওয়া, ছেলের স্বপ্ন পূরণ করতেই আমরা এখানে আসা। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।